নরমালি এক্সকোলাগুলো আপনারা দেখবেন ম্যাক্সিমামই হচ্ছে থার্ড পার্টি ফোর্থ পার্টি হয়ে যায়। উবার পাঠাও রেন্টিকারে চলে, প্রথম মালিক চালিত এবং ফ্যামিলি ব্যবহৃত গাড়ি খুবই কম পাওয়া যায় এবং সরাসরি মালিকের কাছ থেকে গাড়ি কিনতেও কিন্তু খুব কম পাবেন। তো সব কিছুই মিলে একটা ভালো গাড়ি পেতে যাচ্ছেন যারা। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছে। আপনাদের হিউজ পরিমাণে কমেন্টস থাকে, অনেকে ইনবক্স করেন, অনেকে ফোন দেন যে ভাই সরাসরি মালিকের কাছ থেকে গাড়ি কিনতে চাই, এই ধরনের গাড়ি দেখান। তো ফাইনালি আজকে আপনাদের একটা এক্সকোলা দেখাবো, এটা সরাসরি আপনারা মালিকের কাছ থেকে কিনতে পারবেন। এবং দেশে যে বর্তমান পরিস্থিতি সব কিছু মিলে ওনার একটু আর্থিক সংকট হচ্ছে, এই জন্য মূলত উনি এটা বিক্রি করে ফেলবেন। এই গাড়িটার মডেলের হচ্ছে 2006, রেজিস্ট্রেশনের হচ্ছে 2009, পেপারস আপ টু ডেট করা আছে, সিএনজি করা আছে, প্রথম মালিক চালিত, স্মার্ট কার্ডের মালিক। নর্মালি এক্সকোলাগুলো আপনারা দেখবেন ম্যাক্সিমামই হচ্ছে থার্ড পার্টি ফোর্থ পার্টি হয়ে যায়। উবার পাঠাও রেন্টিকারে চলে, প্রথম মালিক চালিত এবং ফ্যামিলি ব্যবহৃত গাড়ি খুবই কম পাওয়া যায় এবং সরাসরি মালিকের কাছ থেকে গাড়ি কিনতেও কিন্তু খুব কম পাবেন। তো সব কিছুই মিলে একটা ভালো গাড়ি পেতে যাচ্ছেন যারা এই গাড়িটা নেবেন। ঢাকা মেট্রো 27 রেল একটি গাড়ি, সামনের গ্লাস অরিজিনাল এবং দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু কোনো স্ক্র্যাচ স্পট নাই, একেবারেই ফ্রেশ আছে আর ওই ধরনের কোনো কাজও নাই। টেগো লাইভ করলাম, ভাই বললো যে 2 টাকারও যদি কাজ থাকে ওইটাও নাই, একবারে সব কিছু কমপ্লিট করে রাখা হয়েছে। নর্মালি সরাসরি মালিকের কাছে গাড়ি কিনতে গেলে দেখা যায় যে টুকটাক কাজ থাকে, কেনার পরে হয়তো বা 50,000 1 লাখ টাকার কাজ থাকে, এটাতে ওই ধরনের কোনো কাজ নাই, মানে আপনি টেনশন ফ্রি গাড়িটা ইউজ করতে পারবেন। তো আমরা টোটাল গাড়িটা দেখাচ্ছি আপনাদের, আশা করি ঘরে বসে আপনাদের একটা ভালো আইডিয়া হয়ে যাবে যে গাড়িটা কেমন। তো এই যে দেখতে পাচ্ছেন, তো দেখেন কোনো স্ক্র্যাচ কোনো স্পট কিন্তু নাই, রিমটাও কিন্তু বেশ সুন্দর। হ্যাঁ, নর্মালি কিন্তু এক্সকোলাতে ওই ধরনের রিম খুব কম পাওয়া যায়, নর্মাল রিম পাওয়া যায়, এটা কিন্তু খুব সুন্দর রিম লাগানো হয়েছে। চাকাও কিন্তু একেবারে নতুনের মতো আছে এবং খুবই দামি একটা চাকা তারা লাগাইছে। এবং এই পার্ট দেখেন, এই পার্ট বলেন, এই পার্ট বলেন, দেখেন কোনো স্ক্র্যাচ কোনো স্পট কোনো কিছুই নাই এবং ভিতরে কিন্তু অত্যাধিক ফ্রেশ। এই যে দেখেন প্যাডগুলো, যখন গাড়ি রাফ অ্যান্ড টাফ ইউজ হয়, এখানে বারে ধরা হয়, এগুলো কিন্তু ডিসকালার হয়ে যায়, এখানে ডিসকালার হয়ে যায়। তো এগুলো আপনি যতই ওয়াশ পলিশ করেন ভালো কিন্তু আনা যায় না। আর এটা দেখেন খুবই ফ্রেশ। তো এটা আপনারা যখন 10-15টা গাড়ি দেখবেন, তারা মানে বিশেষ করে যাদের গাড়ির সম্বন্ধে আইডিয়া নেই তারা বুঝবেন, আর যাদের গাড়ি আছে তারা প্রথমবার এসে দেখে বুঝে যাবেন। এবং এই যে ড্যাশবোর্ডটা দেখেন, এই যে উপরের অংশটা দেখেন, এগুলো আমরা একটু বরাবর ভালো করে দেখিয়ে দিব। এই যেগুলো দেখেন একেবারে নিট অ্যান্ড ক্লিন। হ্যাঁ। এবং এই যে দেখেন সিলিংটা, নর্মালি সিলিংগুলো দেখবেন যে আপনার ম্যাক্সিমাম গাড়িতে খারাপ থাকে, আপনার উঠানো থাকে, খোলা থাকে, বাট এটা দেখেন একেবারেই ফ্রেশ। এই যে প্যাডটা দেখেন, এই যে দেখেন স্টিকারটা, জাপানি স্টিকারটা এখনও আছে আর কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই। আমি এই পাশ থেকেও দেখাচ্ছি, দেখেন এই যে দেখেন। আর এটা যদি লাগাই দেখেন একবার স্মুথলি কিন্তু লেগে যাচ্ছে। বিশেষ করে যারা গাড়ির সম্বন্ধে আইডিয়া আছে তারা কিন্তু অনেকে সেই দরজাগুলো ধরে, হ্যাঁ দরজাগুলো ধরে এগুলো লাগায়। তো এগুলা যারা রেগুলার চালায় তারা বোঝে যে কীভাবে লাগলে আসলে গাড়িগুলো ভালো থাকে। যে দেখেন একবার স্মুথলি লেগে যাচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাক সাইড, দেখতে পাচ্ছেন কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নেই, কোনো কিছু নেই, যে কোনো সার্ভিস সেন্টার থেকে চেক করে নিতে পারবেন। ব্যাক গ্লাস হচ্ছে অরিজিনাল। আর এই হচ্ছে আপনার পিছনের অবস্থা, দেখেন আমি একটু ভিতরে দেখা দিচ্ছি আপনাদের। দেখেন এখানে কিন্তু কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই। স্পেয়ার চাকাটাও হচ্ছে আপনার অরিজিনাল চাকার আছে। আচ্ছা, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দিকে দেখেন। তো যারা একটা ভালো এক্সকোলা খুঁজতেছেন তারা এটা দেখতে পারেন। এই যে দেখেন কোনো স্ক্র্যাচ কোনো স্পট কোনো কিছুই নাই, একবারে রেডি টু ইউজ একটা গাড়ি। এই যে দেখেন প্যাডটা, এই যে স্টিকারটা এখনও আছে। হ্যাঁ, এই যে সিলিংসটা দেখেন। তো আমরা কিন্তু একেবারে বৃষ্টির মধ্যে করতেছি, যেহেতু বৃষ্টি হচ্ছে, করার কিছু নেই, একটু ওয়েট করেছিলাম। তো দেখেন এই হচ্ছে আপনার ইঞ্জিন, দেখেন একেবারে নিট অ্যান্ড ক্লিন। এই যে দিকে দেখেন, এই যে এটা দেখেন খুঁড়িটা,
দেখতে পাচ্ছেন। তো স্টার্ট দেওয়া হলো, সাউন্ড একটু শোনেন, একবার স্মুথ সাউন্ড। এই যে দেখেন কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নেই। এই যে দেখেন, এই যে দেখেন। সো ওভারঅল যদি বলেন, ইঞ্জিন বলেন, চ্যাসিস বলেন, এই খুঁটিগুলো বলেন, সব কিছু মিলে একেবারে 100% পারফেক্ট আছে। এবং এদিকেও যদি দেখাই, দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন স্টিকার আছে, টয়োটার লোগো আছে। তো ওভারঅল সব কিছু মিলে কিন্তু ভালো একটা গাড়ি। আর এটার এসি কিন্তু খুবই ঠান্ডা, একটু আগে আমরা লাইভ করছি, একবার অল্পতে ঠান্ডা হয়ে গেছে, এখন একে দেয়া আছে, তারপরেও মনে হয় যে অনেক ঠান্ডা। এবং এই যে এসি ভেন্টগুলো দেখেন, নর্মালি অনেক সময় দেখবেন যে এসি ভেন্টগুলো ভাঙা থাকে, নোংরা থাকে, এখানে দেখেন একেবারে টিপটপ, মনে হবে না যে গাড়িটা আসলে এত আগের। এটার কন্ডিশন দেখে মনে হয় না। আপনি বিশেষ করে আরও 8-10টা যখন গাড়ি দেখবেন, তখন এই গাড়িটা দেখতে আসবেন, তখন অ্যাকচুয়ালি এই জিনিসগুলো আপনি ধরতে পারবেন। আর যাদের গাড়ির সম্বন্ধে আইডিয়া আছে তারা তো এমনিতেই ধরতে পারবেন। এবং উপরের অংশটা যদি আমি দেখাই, দেখেন উপরের অংশ একটু ভালো করে খেয়াল করবেন। হ্যাঁ, গাড়ি তো যেহেতু কষ্টের টাকায় কিনবেন, আমার মনে হয় যে 10-15 গাড়িটা দেখে একটা ভালো গাড়ি নিলে আপনাদের জন্য সুবিধা হবে। এবং এটা হচ্ছে অরিজিনাল ডিভিডি প্লেয়ার, জাপানি। হ্যাঁ, এগুলো কিন্তু চাইনিজ হয়, জাপানিগুলোর সাউন্ড কিন্তু অনেক ভালো হয় চাইনিজ থেকে। এখানে বক্স আছে, এই যেখানে আপনার দেখেন এইগুলো অনেক সময় দেখবেন এগুলো খোলা থাকে, আপনার লাগতে চায় না, তো এগুলো বেশি ইউজ হয় দেখে কিন্তু এরকম হয়। বাট এটা কিন্তু দেখেন একেবারে ফ্রেশ আছে। আর মাইলেজ হচ্ছে 76,000 চলছে। এদিকে হচ্ছে স্টিয়ারিং আছে, এই যে দেখেন অল অপশন হচ্ছে অটো। তো মালিকের পক্ষ থেকে কথা বলবে হচ্ছে জাভেদ ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, গাড়ি তো মোটামুটি আমি যতটুকু বুঝি দেখে আমার কাছে সবকিছু মিলে ভালো মনে হয়েছে। এখন যেহেতু আপনাদের গাড়ি, যদি কন্ডিশন বা সবকিছু মিলে বলি যে কেমন কন্ডিশন আছে আর বর্তমানে কোনো কাজ আছে কিনা? ভাই আল্লাহর রহমতে আমার এই যে গাড়িটা দেখলেন, এই গাড়িটা একদম 100% ওকে আছে, কোনো কিছু সমস্যা নাই, 2 টাকার কাজ কোথাও নাই। কোথাও না। এটা চাপা ছাড়তেছি না, আপনারা যারা নেবেন আইসা দেখবেন, সরজমিনে দেখবেন, টাইল দিবেন, টাইল দিলে আপনি বুঝতে পারবেন যে ইনশাল্লাহ না আমাদের কথা এবং কাজে মিল আছে। মিল আছে। আমরা একটাই রিকোয়েস্ট করবো, আপনারা আইসা দেখেন, দেখে শুনে তারপর আপনার গাড়িটা মানে নেন। গাড়ি কিনা লাগবে না, আইসাকে চালান, আইসা আগে দেখেন, টাইল দেন। ট্রায়াল দেন। টাইল দিলে আপনি নিজে থেকে তো নামতে চাইবেন না, কারণ এত সুন্দর ফ্রেশ গাড়ি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনার খুব কম মিলবে। কারণ বুঝতে পারছি। গাড়িটা এত ফ্রেশ যা বলার মতো, এবং গাড়িটা চালাইলে আপনি বুঝবেন যে খুবই স্মুথ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা সকেট জাম্পার বলেন, সাসপেনশন বলেন, সবকিছু 100 আছে। 100 এবং এসি তো কোনো কথাই নাই। এই শুধু অনেক ঠান্ডা। হ্যাঁ, তো সব আপনি দিক থেকে নিজেকে মিলে আল্লাহর রহমতে আপনি এসে দেখেন, আচ্ছা, টাইল দেন, তারপর আপনি গাড়িটা নেন। আচ্ছা, প্রাইসে যদি আসি, প্রাইস কত হ্যাঁ, যাচ্ছে? প্রাইস রাখবো ভাই, আমরা গাড়িটা রাখবো 13,65,000 টাকা। 13,65,000 হচ্ছে। জি। আজকে কিছুটা তো অনার করবো, আসলে কিছুটা সম্মানই করা হবে। সম্মান করা হবে। জি। আর হচ্ছে নাম ট্রান্সফার ইনশাআল্লাহ নাম ট্রান্সফার আমার সাথে সাথেই করে দেবো। সাথে সাথেই করে দেব। আপনারা শুধু ওই টিন সার্টিফিকেট, ছবি এগুলো নিয়ে আসবেন, আমার নাম ট্রান্সফার সাথে সাথে করে তারপরে দিব। দিবেন আর কি। আচ্ছা, তো ধন্যবাদ জাভেদ ভাই। আর গাড়ি দেখতে হলে কোথায় আসতে হবে? গাড়ি দেখতে হলে আপনি আসবেন ধানমন্ডি 27 পশ্চিম সাইডে, আচ্ছা। বাংলাদেশ আই হাসপাতালের ঠিক পিছনের বিল্ডিং, 125 নাম্বার হাউস, 9 A। আচ্ছা, আচ্ছা। সো নয়রে হচ্ছে দুইটা, একটা হচ্ছে তো ওদিকে, হ্যাঁ, এটা নিউ আর 9 এটা A। হচ্ছে নিউ নয়রে, এটা হচ্ছে ধানমন্ডি 27-এর মাথায় হচ্ছে আই হসপিটাল, এর ঠিক পিছনে। আর সব থেকে বেস্ট হয় আপনার নাম্বার দেওয়া আছে, সরাসরি নাম্বারে ফোন দিয়ে আপনি যোগাযোগ চলে করলে আসবেন। চলে আসবেন। তো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।